আজকের আলোচনাটা মানে একটা বেশ মৌলিক বিষয় নিয়ে। ইসলামে আল্লাহর ধারণা সেটা সময়ের সাথে কিভাবে বলতে গেলে পরিবর্তিত হয়েছে। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো দেখলে মনে হয় এই ধারণাটা একদম স্থির থাকেনি, বরং একটা যাত্রা দেখা যায়। চলুন এই বিবর্তনটা একটু খুঁটিয়ে দেখা যাক। কোরআন আর হাদিসের কিছু প্রাথমিক বর্ণনা কিন্তু বেশ আক্ষরিক, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। সূত্রগুলোতে তো স্পষ্ট উল্লেখ পাওয়া যায় আল্লাহর হাত, পা, চোখ, মুখমণ্ডল এরকম শারীরিক বৈশিষ্ট্যের কথা। এমনকি কিছু বর্ণনায় তার ওজনের কথাও বলা হয়েছে। ওজন ইন্টারেস্টিং। হ্যাঁ, আর কিছু হাদিসে আরও নির্দিষ্টভাবে আছে, যেমন তিনি আরশে বসেন বা ধরুন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে একদম কাছের আসমানে নেমে আসেন। প্রথম দিকের মুসলিমরা সালাফ যাদের বলা হয়, তারা এগুলোকে প্রধানত আক্ষরিক অর্থেই নিতেন। আচ্ছা, তার মানে তারা একরকম মেনেই নিতেন যে আল্লাহর আসলেই হাত বা পা আছে, কিন্তু সেটা কেমন তা নিয়ে হয়তো ভাবতেন না। ঠিক তাই। ওই পদ্ধতিটাকেই তো বলা হয় বিলা কায়েফ, মানে কিভাবে সেই প্রশ্নটা না করে শুধু বিশ্বাস করা। এখনও যেমন ধরুন সালাফি ধারার অনুসারীরা আছেন, সূত্রে যাদের কথা বলা হয়েছে, তারা কিন্তু এই আক্ষরিক ব্যাখ্যাটাই ধরে রাখেন। বলেন যে হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো আছে, কিন্তু সেটা আমাদের কল্পনার বাইরে। হুম। কিন্তু এই আক্ষরিক ধারণার সাথে পরে একটা বড় বুদ্ধিবৃত্তিক সংঘাত তৈরি হয়েছিল, তাই না? বিশেষ করে যখন ওই যে অষ্টম নবম শতকে গ্রিক দর্শন মুসলিম বিশ্বে ঢুকল, যেমনটা আমরা জানি বাগদাদের বাইতুল হিকমাতে অনুবাদের মাধ্যমে হয়েছিল। একদম ঠিক পয়েন্ট। গ্রিক দর্শন, বিশেষ করে অ্যারিস্টটলের চিন্তাগুলো ঈশ্বরের ধারণাকে খুব অন্যভাবে দেখে। তারা ঈশ্বরকে ভাবেন এক অসীম, অপরিবর্তনীয়, অবিভাজ্য সত্তা হিসাবে। ফলে কোরআন হাদিসের ওই শারীরিক বর্ণনাগুলো কিছু বেশ সিরিয়াস দার্শনিক চ্যালেঞ্জের মুখে পড়ল। সূত্রগুলো মূলত তিনটে সমস্যার কথা বলছে। ও আচ্ছা, কি সেই সমস্যাগুলো একটু যদি বলেন? প্রথমত স্থানিকতার সমস্যা, স্পেস বা জায়গা নেই। যদি আল্লাহর শরীর থাকে, তাহলে তো তার একটা নির্দিষ্ট স্থান দরকার, তাই না? তা তো বটেই। কিন্তু তিনি যদি আরশে বসেন বা ধরুন প্রথম আসমানে নেমে আসেন, তাহলে তিনি সব জায়গায় আছেন বা সর্বব্যাপী, এই ব্যাপারটা থাকলো কি করে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন বটে। আবার দেখুন, পৃথিবী তো গোল, আর সব সময় তো পৃথিবীর কোথাও না কোথাও রাতের শেষ তৃতীয়াংশ চলছে। তাহলে তিনি ঠিক কখন নেমে আসেন আর কখন আরশে ফিরে যান, এই প্রশ্নগুলো তখন উঠল। খুব লজিক্যাল প্রশ্ন। আচ্ছা, আর দ্বিতীয় সমস্যাটা কি ছিল? দ্বিতীয়টা হল পরিবর্তনশীলতা, মিউটেবিলিটি বা বদল। হাঁটা, বসা, রাগ করা, খুশি হওয়া, এগুলো তো সবই পরিবর্তনের লক্ষণ, তাই না? হ্যাঁ, অবস্থার পরিবর্তন। কিন্তু দার্শনিকদের মতে ঈশ্বর হলেন অপরিবর্তনীয়, ইমিউটেবল। কারণ পরিবর্তন মানেই তো অপূর্ণতা থেকে পূর্ণতার দিকে যাওয়া, অথবা এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া। তো ঈশ্বরের নেমে আসা বা রাগ করা, এগুলোর মানে কি এই দাঁড়ায় যে তিনি নতুন কিছু জানছেন বা তার অবস্থার পরিবর্তন হচ্ছে? এটা ঈশ্বরের চিরন্তন জ্ঞান আর অপরিবর্তনীয়তার ধারণার সাথে মেলে না। বোঝা গেল। আর তৃতীয় সমস্যাটা নিশ্চয়ই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন। অঙ্গ আর বিভাজন, পার্টস আর ডিভিজিবিলিটি। হাত, পা, মুখ, এগুলো সবই তো অংশ। আর যার অংশ আছে সে তো বিভাজ্য, তাকে ভাগ করা যায়। কিন্তু ইসলামের মূল বিশ্বাস তো তাওহীদ, একত্ববাদ। আল্লাহ এক, অবিভাজ্য। একদম। তাই ঈশ্বরের অঙ্গপ্রত্যঙ্গ থাকার ধারণাটা তাওহীদের মূল নীতির সাথে, একত্বের ধারণার সাথে সাংঘর্ষিক মনে হচ্ছিল দার্শনিকদের কাছে। আচ্ছা, তো এই যে এতগুলো দার্শনিক চ্যালেঞ্জ, এগুলোর মোকাবেলা মুসলিম চিন্তাবিদরা করলেন কিভাবে? সবাই তো নিশ্চয়ই আর আক্ষরিক ব্যাখ্যা ধরে বসে থাকেননি। না না, এখানেই বিভিন্ন ব্যাখ্যা পদ্ধতি তৈরি হল। যেমন ধরুন, মুতাজিমা নামে পরিচিত একটা যুক্তিবাদী ধারা ছিল। তারা বললেন এই বর্ণনাগুলোকে রূপক বা তাবিল হিসাবে ব্যাখ্যা করতে হবে। রূপক যেমন? যেমন আল্লাহর হাত আসলে তার ক্ষমতা বা অনুগ্রহ। তারা মনে করতেন যুক্তির খাতিরে এই ধরনের ব্যাখ্যা জরুরি, আক্ষরিক অর্থে নিলে সমস্যা হচ্ছে। কিন্তু সবাই কি এই রূপক ব্যাখ্যায় একমত হয়েছিলেন? না, সবাই করেননি। আশারি ও মাতুরিদি নামে আরও দুটো প্রভাবশালী ধারা তৈরি হল। তারা একটা মাঝামাঝি পথ নিলেন।
তারা কোরআন হাদিসের এই বর্ণনাগুলো স্বীকার করতেন ঠিকই, কিন্তু বলতেন সেই বিলা কাইফ, মানে এগুলো সত্য, কিন্তু এর ধরন বা কাইফিয়াতে আমাদের জ্ঞানের বাইরে। ওহ, আবার সেই বিলা কাইফে ফেরা। হ্যাঁ, আর তারা মনে করতেন এটা নিয়ে অতিরিক্ত দার্শনিক তর্ক বা যুক্তি প্রয়োগ করাটা ঠিক না, এমনকি বিদাতও হতে পারে। এই যে ইমাম গাজালি বা ধরুন শারহুল আকিদা তওয়াবিয়ার মতো বইগুলোতে দর্শন চর্চা নিয়ে যে একটু সতর্কতা বা বিতর্ক দেখা যায়, সেটা আসলে এরই একটা প্রতিফলন। তার মানে আমরা দেখতে পাচ্ছি একদিকে আছে একদম আক্ষরিক বিশ্বাস, অন্যদিকে যুক্তিনির্ভর রূপক ব্যাখ্যা, আর এই দুটোর মাঝখানে পড়ল এই ধরন অজানা বা বিলা কাইফ মতবাদ। কিন্তু সময়ের সাথে সাথে কোন ধারণাটা বেশি প্রভাবশালী হলো? দেখুন, ধীরে ধীরে, বিশেষ করে ইবনে সিনা বা ইবনে রুশদের মতো বড় বড় দার্শনিকদের প্রভাবে আল্লাহর ধারণাটা আরও বেশি বিমূর্ত, আরও বেশি দার্শনিক হয়ে উঠতে থাকল। ইবনে সিনা যেমন আল্লাহকে ব্যাখ্যা করলেন ওয়াজিব আল উজুদ বা আবশ্যিক অস্তিত্ব হিসেবে, মানে এমন এক সত্তা যিনি নিজে নিজেই আছেন, তার থাকার জন্য অন্য কিছু দরকার নেই, বরং বাকি সব কিছুর অস্তিত্ব তার উপর নির্ভরশীল। বেশ গভীর দার্শনিক তত্ত্ব। হ্যাঁ, আর ইবনে রুশদ তিনি আবার অ্যারিস্টটলের প্রাইম মুভার বা আদি চালকের ধারণাটা ব্যবহার করলেন। আল্লাহকে ব্যাখ্যা করলেন সেই প্রথম কারণ হিসাবে, যিনি সব সৃষ্টিকে গতি দিয়েছেন কিন্তু নিজে স্থির, অপরিবর্তনীয়। তাহলে এই যে পরিবর্তনটা, এটা কি শুধু কেতাবি বা দার্শনিক বিতর্ক ছিল, নাকি এর পেছনে তৎকালীন সমাজ সংস্কৃতি এগুলোরও কোনো ভূমিকা ছিল? সূত্রগুলো তো সেদিকেও একটু ইঙ্গিত করে মনে হচ্ছে। অবশ্যই ছিল, একটা বড় ভূমিকা ছিল। সূত্রগুলো যেমন বলছে, প্রাথমিক আরবের পরিবেশটা ছিল বেশ যুদ্ধবিগ্রহময়, গোত্রভিত্তিক। সেখানে হয়তো একজন শক্তিশালী, কর্তৃত্বপরায়ণ, দরকার হলে প্রতিপক্ষকে শাস্তি দেন, এই ধরনের ঈশ্বরের ধারণা বেশি প্রাসঙ্গিক মনে হয়েছিল। অনেকটা যেন একজন শক্তিশালী গোত্রপ্রধানের মতো। ইন্টারেস্টিং তুলনা। কিন্তু ইসলাম যখন ছড়ালো, পারস্য, বাইজান্টাইন অঞ্চলের মতো পুরনো, নগরকেন্দ্রিক, নানা সংস্কৃতির সভ্যতার সংস্পর্শে এলো, তখন কিন্তু পরিস্থিতি পাল্টালো। তখন আল্লাহর ধারণায় প্রজ্ঞা, ন্যায় বিচার, করুণা এই দিকগুলো আরও বেশি করে সামনে আসতে শুরু করল। ঈশ্বরের ধারণাটা তখন আরও পরিশলিত, আরও বিমূর্ত, আরও দার্শনিক রূপ নিল। বলতে পারেন, সময়ের সাথে সাথে একজন যোদ্ধা ঈশ্বর যেন ধীরে ধীরে একজন জ্ঞানী বা দার্শনিক ঈশ্বরে রূপান্তরিত হলেন। বাহ, দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরলেন। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো, ইসলামে আল্লাহর ধারণা আসলে কোনো একক স্থির বিষয় নয়। এটা কোরআন হাদিসের প্রাথমিক কিছু বর্ণনার, মানে কিছুটা আক্ষরিক পাঠ থেকে শুরু করে গ্রিক দর্শনের মতো বাইরের চিন্তার চ্যালেঞ্জ, এবং সেই সাথে পরিবর্তিত সামাজিক সাংস্কৃতিক বাস্তবতার ভেতর দিয়ে ক্রমাগত বিবর্তিত হয়েছে, আর শেষ পর্যন্ত এক গভীর দার্শনিক এবং বিমূর্ত ধারণায় পৌঁছেছে। ঠিক তাই। আর এই পুরো আলোচনাটা কিন্তু আমাদের একটা বেশ গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? কোনো ধর্মের একেবারে কেন্দ্রীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধারণারও যদি এমন ঐতিহাসিক বিবর্তন ঘটতে পারে, তাহলে সেটা ধর্মগ্রন্থের ব্যাখ্যা এবং বিশ্বাসের প্রকৃতি নিয়ে আসলে কি বলে? সময়ের প্রয়োজনে আর মানুষের চিন্তার বিকাশের সাথে সাথে কি ধর্মীয় ধারণাও নতুন করে রূপ নেয় বা নির্মিত হয়? এটা একটা বড় প্রশ্ন। শ্রোতারা এটা নিয়ে আরও ভাবতে পারেন।